অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছে এক ব্যতিক্রমী ফুটবল ক্যাম্প। এখানে এসেছেন আফগান শরণার্থী নারীরা, যারা নিজের দেশে মাঠে নামার কথা চিন্তাই করতে পারতেন না। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই নারীদের ভেতর থেকে সম্ভাবনাময় একটি দল তৈরি করছে, যারা ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচ খেলবে আফগান রিফিউজি টিম হিসেবে। এই খেলোয়াড়দের অনেকেই 2021 সালে তালিবানের ক্ষমতা গ্রহণের পর দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। ওই সময় নারীদের উপর আরোপিত হয়েছিল একের পর এক নিষেধাজ্ঞা, শিক্ষা, কাজ, চলাফেরা, এমনকি খেলাধুলার উপরও। কোচ হ্যামিল বলছিলেন, এই মেয়েরা কি হারিয়ে এসেছে সেটা বোঝা যায় তাদের গল্প শুনলে। তারা এখন নিরাপদে আছে, তবে ভবিষ্যতে তাদের পাশে থাকার জন্য আমরা এই ক্যাম্পগুলোর পরেও সাহায্য করে যাব। নিজ দেশের পতাকা নিয়ে মাঠে নামার সুযোগ নেই এই মেয়েদের। তারপরও তারা আফগানিস্তানকে প্রতিনিধিত্ব করতে চান প্রতীকীভাবে, হৃদয়ে ধারণ করে নিজের দেশকে। মোনা একজন খেলোয়াড়, তিনি বলছিলেন, আমরা জানি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নেই, তবু আমরা আফগানিস্তানের নামকে ধারণ করে নিয়ে যাচ্ছি। শুধু অস্ট্রেলিয়াতেই নয়, ইউরোপ এমনকি আফগানিস্তানেও অনেক মেয়ে এখন আমাদের দেখে অনুপ্রাণিত হচ্ছে। অস্ট্রেলিয়ান ডিফেন্ডার অ্যালেক্সিয়া অ্যাপোস্টোলাকিস বলছিলেন, ভালো বা খারাপ সব অভিজ্ঞতাই মানুষকে শেখায়। তাদের বলবো, বিশ্বাস রাখো নিজের যাত্রার উপর। তোমরা যে কঠিন পরিস্থিতি পার করেছো তা অনেকের পক্ষে সম্ভব নয়। এই ফুটবল ক্যাম্প তাদের শুধু মাঠেই ফেরায়নি, ফিরিয়ে এনেছে আত্মবিশ্বাস ও স্বাধীনতা। এই নারীরা শুধু খেলছেন না, তারা চ্যালেঞ্জ করছেন আফগান সমাজের গোড়ামি, ভেঙে দিচ্ছেন নারীকে ঘরবন্দি করে রাখার ধারণা, গড়ে তুলছেন নিজেদের নতুন পরিচয়। ফারদিন খান, স্টার নিউজ।